নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। এখানে আমরা লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ এখানে যে সমস্ত ইকুয়েশন দেওয়া আছে তাদের আমরা সলভ করব। তো প্রথমে আমরা এখানে যে সমস্ত মান বের করব সেগুলো হচ্ছে x এর মান। তাহলে x এর মান যদি আমরা বের করতে চাই কিছু প্রসেস আমাদের অবলম্বন করতে হবে। সেগুলি হচ্ছে যে 2x plus 3 equal to 0 দেওয়া আছে। আমরা x এর মান যদি বের করতে চাই তাহলে এখানে 2x লিখবো, লিখে 3 দেওয়া আছে, এই 3 যদি এদিকে আসে তাহলে -3 হবে। একইভাবে এখানে x এর মান হবে -3/2 হবে অ্যান্সার। অর্থাৎ এখানে যে 2টা আমরা দেখতে পাচ্ছি এই 2টা নিচে আসবে। তাহলে আমরা এখন হচ্ছে নাম্বার 2। তো নাম্বার 2 এর মধ্যে দেওয়া আছে 2x - 3 = 0। তাহলে এখানে 2x লিখবো, এখানে যে আমরা 3 দেখতে পাচ্ছি এটা যদি এদিকে আসে অর্থাৎ ইকুয়াল টু এদিকে আসে, ডান দিকে আসে, তাহলে -3টা হবে এখানে +3 হয়ে যাচ্ছে। এখানে আমরা x এর মান পাবো 3/2। 3/2 আমরা x এর মান এখানে পেয়ে যাচ্ছি। প্রথম অঙ্কে দেখো এই যে +3টা যদি এদিকে আসলো তাহলে -3 হয়ে যাচ্ছে। আবার এখানকার যে -3 যদি ইকুয়াল টু ডান দিকে আসে তাহলে মাইনাসটা প্লাস যাচ্ছে। এখানে দেখো 2, এই 2টা এখানে নিচে আসছে। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 তে আমাদের বলা আছে যে 6x + 12 = 0। 6x আমরা লিখলাম, তো +12 এদিকে আসে তাহলে -12 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি x = -12/6। আমরা জানি যে 6 × 12, অর্থাৎ 6 দিয়ে যে 12কে ভাগ করি আমরা 2 পাচ্ছি। তাহলে x এর মান হচ্ছে আমাদের -2। এরপরে যাচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ আমাদের দেওয়া আছে 6x - 12 = 0। তাহলে এখানে আমরা 6x লিখে -12 টা যদি ইকুয়াল টু এদিকে নিয়ে আসি তাহলে -12 টা +12 হয়ে যাচ্ছে। এখানে তো x = আমাদের হচ্ছে 12/6। এখন আমরা 6 এর যদি নামতা পড়ি তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি 6 × 12। তাহলে x এর মান এখানে পাচ্ছি আমরা 2। তাহলে এই সমস্ত যে আমরা অঙ্কের সমাধান করলাম, এই সমাধান থেকে কিন্তু আমরা মোটামুটি একটু বেসিক কনসেপ্ট জানলাম যে একদিকে সংখ্যা আর দিয়ে গেলে সংখ্যাটা একই থাকে, শুধুমাত্র তার সাইনের পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এবং তার সঙ্গে আমাদের নামতাগুলো মনে রাখতে হবে, 1 থেকে 10 পর্যন্ত যে নামতাগুলো সেই নামতাগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা সহজে সমীকরণের সমাধান বের করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা আরো ক্রিটিক্যাল কিছু ম্যাথ নিয়ে আসবো। তো তোমরা যদি এই ম্যাথটি বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই ভিডিওতে যাদের একদম বেসিক দুর্বল আছে তাদের সেই দুর্বলের ভীতি কাটানোর জন্য আমি খুব ইজি ম্যাথ দিয়ে আরম্ভ করলাম। এরপরে আরো ধীরে ধীরে তোমাদের কাছে জটিল ক্যালকুলেশন করে দেখাবো।